নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকে রেসিপি হলো কিউট লুকিং সাবুর বল পায়েস। নামটা কিউট লুকিং কেন বললাম এটা তখনই বুঝতে পারবেন যখন এটা বাড়িতে একবার বানিয়ে বাড়ির বাচ্চাদের সামনে রাখবেন। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে কিছুটা দুধ নিয়েছি আর তাতে দিয়ে নিয়েছি কেশর বা স্যাফরন, আর সেটাকে দিয়ে ভালো করে নেড়ে খানিকক্ষণ রেখে দেব। এরপর আমি নিয়ে নিয়েছি সাবু। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি, আপনারা বড় দানার সাবুটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে সাবুটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 45 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর সাবুটাকে জল ঝেড়ে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাবুটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আপনারা চাইলে মিক্সারেও এটাকে দিতে পারেন, তবে এখানে আমি হাত দিয়ে আটার মতো মেখে নেব। দেখতেই পাচ্ছেন সাবুটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। আর এখানে সাবুটা যদি খুব বেশি হাতে লেগে যায় তাহলে আপনারা একটু ওপর দিয়ে ময়দা ছিটিয়ে ছিটিয়ে নিতে পারেন। এইবার সাবু মাখাটা থেকে আমি ছোট ছোট বলটা করে নেব। দেখতেই পাচ্ছেন ভিডিওটি। বলের সাইজটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতোই করবেন। আমি এই সাইজের বল রেখেছি। এইভাবে সবকটা বলই করে নেব। আমার সব বলগুলো কিন্তু করে নেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, এই সময় বলগুলো যদি একে অপরের গায়ে লেগে যায় তাহলে আপনারা ওপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বলগুলো দেখতে কতটা কিউট লাগছে। এবার এখানে একটা পাত্রে আমি দুধ গরম করে নেব। দুধটাকে এখানে 10 থেকে 15 মিনিট ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটাকে ভালো করে এখানে গরম করে নিয়েছি। এবার এখানে আমি চিনি দিয়ে নেব। মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই পরিমাণেই দেবেন। আরো 2-3 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়ে আমি সাবুর বলগুলোকে দুধের মধ্যে দিয়ে নেব। এবার একটু নাড়া দিয়ে আমি এতে দিয়ে নেব কিছু ড্রাই ফ্রুট, যেমন আমি দিয়েছি এখানে আলমন্ডস আর কাজু বাদাম। এই দুটো বাদামই আমার বাড়িতে ছিল তাই আমি এই দুটোই দিয়েছি। আর এতে দিয়ে নেব একটু পাউডার দুধ। এতে করে পায়েসের স্বাদটা কিন্তু আরেকটু বেশি বেড়ে যাবে। আপনারা চাইলে আরো বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমি এই দুটোই ছিল আমার বাড়িতে তাই আমি এই দুটোই ইউজ করেছি। সাবুর বলগুলো দুধের মধ্যে দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। 4-5 মিনিট রান্না করার পরই দেখবেন সাবুর বলগুলো দুধের ওপরে ভেসে উঠেছে। তখনই বুঝে নিতে হবে পায়েস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি আগের থেকে যে কেশর দুধটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু পায়েসে দিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবুর পায়েসটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে দুধটাকে আর একটু গাঢ় করে নিতে পারেন বা আরো 5 মিনিট এটাকে জাল দিয়ে নিতে পারেন। তবে এই সাবুর বল পায়েসটা আমার একটু পাতলাই পছন্দ, তাই আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর শুরুতেই আমি যেটা বলেছিলাম কিউট লুকিং সাবুর বল পায়েস, এবার দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা এটা কতটা কিউট দেখতে হয়েছে, যেটা বাড়ির বাচ্চাদের খুবই ভালো লাগবে। একটা বল আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে।
সাবুর বলগুলো একেবারে নরম আর মুখে দিলেই কিন্তু গলে যাবে। খুবই নরম হয়েছিল এই বলগুলো।